আজকে হচ্ছে 26 জানুয়ারি। হ্যাপি রিপাবলিক ডে টু অল অফ ইউ। আর এখন বাজে দুপুর 12:10-15। আমরা হোটেল থেকে বেরিয়েছি 11:30টার সময়। অ্যান্ড দেন বেরিয়ে আমরা ভাবলাম যে কাছে পিঠে একটা না ওয়াটারফল দুদিন ধরে শুনছিলাম, তো গতকালও আমাদের একটু প্ল্যান ছিল। হাই, ইয়েলো কালার মনে হচ্ছে। সো আমরা ভাবলাম দেখাচ্ছি, আমরা ভাবলাম যে ওয়াটারফলটায় যাই। তো ম্যাপ লাগালাম, অ্যান্ড ম্যাপ লাগিয়ে রাস্তা শেষ হচ্ছে না, যেতে যেতে দেখছি যে ওয়েলকাম টু কার্বি আংলং ডিস্ট্রিক্ট দেখাচ্ছে। আচ্ছা। অ্যান্ড আস্তে আস্তে দেখছি মানে ন্যাচারাল বিউটিটা মানে এক্সট্রিমলি মেসমেরাইজিং। তোমাদেরকে দেখাই একটু যেখানে এসছি। এখান থেকে একটা কোনো ওয়াটারফলে যেতে হবে, আই থিঙ্ক হেঁটে যেতে হবে বা সামথিং। আমরা ভাবছিলাম বোধহয় একদম লোক হবে না, বাট প্রচুর লোকজন পিকনিক করছে। তোমাদেরকে সারাউন্ডিংটা দেখাচ্ছি। এখানে আমাদের গাড়িটা পার্ক করলাম, অ্যান্ড দেন আমরা দেখাচ্ছি, দাঁড়াও। ওইটা হচ্ছে আমাদের গাড়ি, ওকে। অ্যান্ড আশেপাশের সিনিক বিউটিটা দেখো, বুঝতে পারছো প্রচুর লোকজন পিকনিক করছে। আর এখানে এই পাহাড়টাকে দেখো, ইটস জাস্ট ওয়ান্ডারফুল। আমাদের প্ল্যানে একদমই ছিল না। চলো নিচে ওয়াটারফলের ওখানটা যাই, এন্ড দেন তোমাদেরকে দেখাবো। ওয়াও, হাই বলো। ওকে, কেমন লাগছে দেখি? ভালো লাগছে। অনেকটাই হাঁটা, আর তারপরে রাস্তাও এবড়ো খেবড়ো, কখনো উঁচুতে কখনো নিচুতে। মুখ টুক লাল হয়ে গেছে, মানে এত গরম লাগছে, রোদের এত তেজ। আর ট্রেকিং হয়ে গেল ওয়ান সর্ট অফ। রাকা সুদীপ এত এগিয়ে গেল, বাপরে বাপ। কি বলো, কি সব পোড়া টোড়া সব হচ্ছে? ব্যাম্বু চিকেন, কিন্তু কি গো, পর্ক না? হ্যাঁ, এখানে একটা ক্যাফে মতো করে দিয়েছে, so you can sit and relax গাছের গুঁড়ি দিয়ে। তো এখান দিয়ে জলটা যাচ্ছে, অ্যান্ড ব্রিজটাতে ওঠার জন্য বাবারে। তো উই হ্যাভ অলমোস্ট রিচড দ্য ভিউ পয়েন্ট। বাবা প্রচুর হাঁটলাম, বাট ইটস ওয়ার্থ ইট কমপ্লিটলি। ওয়াও, দারুণ লাগছে, প্রচুর জল। ওয়াও, রিয়েলি অসম।
না তোর পড়ে যাবে। এখন বাজে 1:50, আমরা ফিরে এলাম। ওট ওট গাড়িতে ওট, চল চল। এটা নে। কেমন ঘুরলে বলো? মোটামুটি হ্যাঁ, জায়গাটা ভালো। অনেকটা হেঁটে যেতে হয়েছে, মোটামুটি মানে হয় 2-3 কিলোমিটার উপর হেঁটে যেতে হয়েছে, বাট অলটুগেদার জায়গাটা ভালো। মানে কি বলে, Worth it. Worth it. আমরা ভাবিনি যে আজকে কোথাও একটা ঘোরা হবে, বাট ভালো হলো। ভেবেছিলাম যে 6টার মধ্যে ঘরে ঢুকে যাব, এটাই যে 6টার মধ্যে হবে না, তাই তো? ইম্পসিবল। এখন 2টো বাজে অলরেডি, লাঞ্চ করব, খেতে বেরোতে বেরোতে 3টে বাজে। 3টে থেকে 6 ঘন্টা, 9টা 10টা লাগবে। তারপরে অনেকটা মানে আরো দূরে আছি, মানে আগের দিন যতটা আছি তার থেকে আরো বেশি। 30 কিলোমিটার 40 কিলোমিটার দূরে আছি। কোমরটা ব্যথা করছে রে, ট্রেকিং হয়ে গেল। চলো লেটস গো, ডান। হ্যালো, লাঞ্চ ডান। এবার গুয়াহাটি, ডাইরেক্ট গুয়াহাটি? না না, মাঝখানে চা লাগে, চাটও লাগে। প্লিজ, দোল দোল করবে, বাট চল ঘর চল। বাজে বিকেল 5:10, আর আমরা মাঝখানে একটা ভালো চায়ের দোকান, হোটেল রাজকমল দেখে দাঁড়ালাম। সুদীপ বলে এখানে নাকি ভালো চা পাওয়া যায়, বাস টাসগুলো নাকি এখানে দাঁড়ায় আমাদের এই শক্তিগড়ের মতো। বিকজ আমাদের তো ভাত টাত খেয়ে না ঝিমুনি চলে আসছে, আর যতক্ষণ এই অ্যানিমাল করিডোরটা ক্রস করছিলাম স্পিড একদম লোতে রাখতে হচ্ছিল, আর তাড়াতাড়ি আনাও যাচ্ছিল না, বোরিং লাগছিল। আর রাকা ভাবছে কি করি, বিকজ ওকে বলা আছে যে 5টার সময় নেক্সট চিপসের প্যাকেটটা 5টায় খুলতে পারবে, তো ওয়েট করছে কখন 5টা বাজবে। আমি চা খাবো না, এই যে আমি চা খাবো না বাবা। আরে চিপস খাবি তো, এক্ষুনি 5 o'clock বাজবে। আমি একটা মাস্ক দিয়ে ধরে চা খাচ্ছে, খা খা খা। গরম নেই, ফু দে, 5 ফু দে, 2 1 2 হুম 3 হুম 4 হুম 5 এবার খা। অস্বস্তি লাগে। আরে খা না, ঠান্ডা হয়ে গেছে। গরম হয়ে আছে। জাস্ট সি দিস পেট্রোল পাম্প। এইটা নাকি নর্থ ইস্টের তো অবভিয়াসলি ওয়ান অফ দ্য বিগেস্ট পেট্রোল পাম্পস। এটা বিশাল বড়, বিশাল বড়। ওইখানে যেতে বলছে, ওইখানে যেতে, ব্লু এর পেছনে। সিরিয়াসলি আল্ট্রা লেভেলের বানিয়েছে, হাই ফাই। এখানে মনে হয় অল টুগেদার টোটাল 50টা পয়েন্টস আছে, আমি যতদূর শুনেছি। 50টা মানে রিফিলিং পয়েন্ট? রিফিলিং পয়েন্ট আছে, মানে 50টা মেশিন আছে টোটাল, এক একটা মেশিনে 4টে করে পয়েন্ট থাকে। লাইক দিস ওয়ান 10th ইউনিট, এইদিকে ধরো পেট্রোল ডিজেল, ওই সাইডেও আবার পেট্রোল ডিজেল আছে, রাইট? হ্যাঁ, সো এরকম 50টা ইউনিটস আছে, আমি যতদূর শুনেছি। কারণ এইটা সামনেটা শুধু নয়, এর পেছনটা পুরো লম্বা লম্বা, রয়েছে, হ্যাঁ। দুটো সাইডে পুরো লম্বা আছে। দেখতে এত মানে কিছুদিন আগে আন্ডার কনস্ট্রাকশন ছিল, অ্যান্ড দেখলাম এটা রেডি হয়ে গেছে। সো আমরা ভাবছিলামই
জানুয়ারি মাস থেকে যখনই এখানটা দিয়ে ক্রস করতাম ভাবতাম বলো যে ঢুকবো এটাতে। মা 11 আছে 12 13 14 কই সো দেখো এখানে 26 টা পয়েন্টস আছে। আচ্ছা 26টা পয়েন্টস আছে, হ্যাঁ। আর প্রত্যেকটাতে 4টে করে ইউনিট আছে। তার মানে ভাবো কতগুলো গাড়ি। না 4টে করে না, সরি 13 কোথায় 13 13 এই দেখ 15 16 13 14 ওদিকে হয়েছে 15 16 17 দুটো করে আছে, 13 হ্যাঁ দুটো করেই আছে না 13 পেছনে নেই। একই দিকে রয়েছে, যাই হোক মানে হ্যাঁ। সো ওভারঅল এন্ট্রিটা হচ্ছে ওই সাইড দিয়ে, ওই যেদিকে লাইক গেটটা আছে ওদিক দিয়ে এন্ট্রি, এইদিকে পরপর 12টা পয়েন্ট, অ্যান্ড ব্যাক সাইডে ফ্রম হিয়ার 13 to 26, this one, and this is the entire thing, কাফি ওপেন এরিয়া, প্রচুর পার্কিং স্পেস, ঠিক আছে। ওইদিকেও দূর দূরান্ত অব্দি প্রচুর পার্কিং স্পেস, এদিকেও পেছন অব্দি। সো ফাইনালি উই আর ব্যাক হোম। দুদিন পর, 3 দিন হয়ে গেল। শনি রবি সোমবার রাত, এখন বাজে 9:45 9:40 এরকম বাজে। আমরা ঘরে ঢুকলাম 8:30 তো 8:30 সময় ঘরে ঢুকে আগে তো যত সব নোংরা জামা কাপড় ছিল বার করলাম। আর যেদিন আমরা বেরিয়েছিলাম সেদিন ব্যালকনিতে কিছু স্যাঁতে জামা কাপড় সুদীপ ঘরের এদিক ওদিক মেলে দিয়েছিল, ওইগুলোকে জড়ো করে ওই বিছানায় রেখেছি। আর তারপরে সবাই হাত পা ধুলাম, অ্যান্ড ধুয়ে দেন আমি গোবিন্দভোগ চাল, মুগ ডাল আর আলু নুন আর হলুদ দিয়ে একসাথে বসিয়েছি। গন্ধটা বেশ ভালোই বেরোচ্ছে। জাস্ট 5 মিনিট লাগলো আমার ধুয়ে ওটাকে বসাতে, অ্যান্ড দেন 4টে সিটি বন্ধ করে দিলাম। ঠিক আছে, রাখা দেখছে টিভি। আর তোমাদেরকে একটা জিনিস দেখা। সো ফাইনালি এটা আমাদের সোভেনিয়ার হয়ে গেল কাজিরাঙার। গাছটা যদি ভালোভাবে থাকে আমাদের ঘরে, ইট উইল মানে রিমাইন্ড আস অফ কাজিরাঙা। তো এই জায়গাটার পাশেই রেখেছি। সো এখানটা মিররটা থাকবে, অ্যান্ড দেন এখানটা এটা। শুনেছি এটাকে নাকি মানে বেডরুমে, ঘরের ভেতরে, ইনডোর প্ল্যান্ট তো অবভিয়াসলি, বাট মোস্টলি নাকি বেডরুমে রাখতে হয় এই গাছটা। তো স্লিপ ভালো রাখে, মুড ভালো রাখে, বুঝলো তো, মেন্টাল হেলথ ভালো, মেন্টাল হেলথ ভালো থাকে, ঠিক আছে। তো ওই জন্য আমি কিনলাম, যাতে আমাদের দুজনের মেন্টাল হেলথ ভালো থাকে, যাতে আমরা ঝগড়া কম করি। তো সেই জন্য ওটা কিনে ওখানে লাগানো হয়েছে। তো বাস চলো, এবার একটা বড় কাজ আছে, সেটা হচ্ছে যে আমাকে এতগুলো যে ভিডিও, এইগুলোকে আমাকে আমার ল্যাপটপে নিতে হবে, অ্যান্ড দেন 1 by 1 সেগুলো পরে এডিট করব, বাট এই নেওয়াটাই একটা বিশাল বড় কাজ। আর একটা জিনিস হচ্ছে, কাল সকাল কখন বেরোবে তুমি? 8টা 8:30 বেরোবে, আরেকজন যাবে শিলং। ওকে, আবার লং ড্রাইভ। আজকে ওই জন্যই ওখানে ফুল ট্যাঙ্ক করালো, বিকজ আবারও বেরোবে, অ্যান্ড দেন রাতে ব্যাক করবে। ব্যাক করতে করতে তো অবভিয়াসলি 8টা-9টা বাজবে। তো সেই সুদীপ ওখানে ব্যস্ত থাকবে। তো আমি ওই জন্য ঝটপট এবার ভিডিওগুলো নিয়ে নিই, অ্যান্ড দেন এই 10টা বাজলেই আমরা খেতে বসবো। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে এর পরের ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।